বাদল অধিবেশনের আজই শেষ দিন। গতকাল আপনারা দেখেছেন সংবিধান সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর কিভাবে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সংসদে। আজও সংবিধান সংশোধনী বিল এবং এসআইআর এই দুই ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ। সংবিধান সংশোধনী বিল নিয়ে আজও উত্তাল হতে পারে সংসদ, একই সঙ্গে রাজ্যসভায় এসআইআর নিয়ে হইচই হতে পারে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, গোটা বাদল অধিবেশন আমরা দেখেছি এসআইআর ইস্যুতে বারবার করে উত্তপ্ত হয়েছে, মুলতবি হয়েছে দফায় দফায়। গতকাল সংবিধান সংশোধনী বিল পেশ হলো, একই চিত্র। আজ বাদল অধিবেশনের শেষ দিন, একেবারে উত্তাল হতে পারে দুই কক্ষই। কার্যত বলা যেতে পারে সচল থাকবে লোকসভা রাজ্যসভা, তার সম্ভাবনা খুবই কম রয়েছে। 21শে জুলাই থেকে স্টার্ট হয়েছিল বাদল অধিবেশন এবং প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম এসআইআর নিয়ে মকরদুয়ার সংসদের গেটের কাছে ধর্ণা দিয়েছেন বিরোধী সাংসদরা এবং লোকসভা এবং রাজ্যসভায় হই হট্টগোল হয়েছে। তারপরে বারবার মুলতবি হয়ে গেছে লোকসভা এবং রাজ্যসভা। শুধুমাত্র অপারেশন সিন্দুর নিয়ে যখন ডিসকাশন হয়েছিল তখন সুষ্ঠুভাবে চলছিল লোকসভা রাজ্যসভা। তারপরে কিন্তু কোনো সহমতি হয়নি বিরোধীদের মধ্যে এবং সরকারদের মধ্যে কিভাবে বিলগুলো নিয়ে আলোচনা হবে, এবং এই হই হট্টগোলের মধ্যে একাধিক বিল পাস হয়ে গেছে। গতকাল যেটা আমরা দেখলাম লোকসভায় গেমিং বিল, অনলাইন গেমিং বিল পাস হয়েছে লোকসভায় বিনা আলোচনা ছাড়াই, এবং এখানে দোষ এবং দোষারোপ চলছে কি কারা দায়ী এটার জন্য। একদিকে বিরোধীরা বলছেন যে তারা চাইছেন এসআইআর নিয়ে প্রথমে আলোচনা হোক, সরকার সেখানে জবাব দিক। সরকার স্পষ্ট করেছে যে এসআইআর যেহেতু একটা কনস্টিটিউশন বডি ইলেকশন কমিশন করছে, তাদের ভূমিকা নিয়ে এখানে আলোচনা করা যাবে না বা ডিসকাশন করা যাবে না। এই অবস্থান নিয়ে আমরা দেখছি আজকে শেষ দিন হতে চলেছে 21শে অগস্ট, যেদিন আজকে বাদল অধিবেশন শেষ হবে। আজকেও যে কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে, কেন কি এসআইআর তো আগে ছিলই একটা ইস্যু। অন্য ইস্যু গতকাল এসে গেছে বিরোধীদের কাছে, সেটা হলো এই সংবিধান সংশোধনী বিল, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল লোকসভায় পেশ করেছেন। আজকে রাজ্যসভায় যেহেতু 10 জনের সদস্যের কমিটি সেখান থেকেও আসবে, যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির প্রস্তাব রেখেছিলেন গতকাল লোকসভায় অমিত শাহ, সেখানে 21 জন লোকসভা থাকবেন এবং 10 জন রাজ্যসভা থাকবেন। সেই প্রস্তাবটা তিনি আজকে রাজ্যসভায় নিয়ে আসবেন, যেহেতু রাজ্যসভা থেকে 10 জন সদস্যকে মনোনীত করতে হবে চেয়ারম্যানকে, যারা এই কমিটিতে থাকবেন। কোনো আজকে যে কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মকরদুয়ারে একে করে সাংসদরা আসছেন এবং পরিকল্পনা রয়েছে প্রথমে এসআইআর নিয়ে প্রতিবাদ করা হবে, তারপরে যে গতকাল বিল এসছে লোকসভায় সেটার প্রতিবাদ তাদের তরফ থেকে রয়েছে, এবং শেষ দিন আজকে বাদল অধিবেশনে আজকে যে কোনো কাজ হয় বা সুষ্ঠুভাবে হাউস চলবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এর মধ্যেই আজকে যিনি অপোজিশনের উপরাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন সুদর্শন রেড্ডি, তিনি আসবেন আজকে সংসদ ভবনে 11:30টার পর। তিনি নমিনেশন ফাইল করবেন, যেখানে বিরোধী দলের নেতারা তার সঙ্গে থাকবেন। গতকাল সিপি রাধাকৃষ্ণন নমিনেশন ফাইল করেছেন এনডিএর প্রার্থী হিসাবে। ধন্যবাদ বিজেন্দ্র। প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী, 30 দিনের বেশি হেফাজতে থাকলেই চলে যাবে পদ। গতকাল সংবিধান সংশোধনী বিল পেশ করেন অমিত শাহ, তারপরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। গুরুতর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর 30 দিন হেফাজতে থাকলেই ছাড়তে হবে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা 30 দিনের জন্য হেফাজতে থাকেন, তবে 31তম দিন থেকে তিনি মন্ত্রিত্ব হারাবেন। 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এমন অপরাধগুলিকে গুরুতর হিসাবে ধরা হবে। সংবিধান সংশোধনী এই বিল পেশ নিয়েই ধুমধুমার বাঁধল সংসদে। বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা এই বিল আইনে পরিণত হলে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাবে বিজেপি। বিরোধী শাসিত রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের এই আইনের মাধ্যমে বিপদে ফেলা হবে। এই অভিযোগে তুমুল বিরোধিতা করল এককাট্টা বিরোধীরা। जल्दबाजी में लाया गया, इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয়। অঙ্কের হিসাবে তা বিজেপি জোটের কাছে নেই। তাই শেষ অবধি কিভাবে এই সংখ্যা মোদী সরকার জোগাড় করে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।